জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি আপনাদেরই সঞ্জয় দা। তো শুরু, ফিরছে শুরু, আবার নতুন থেকে আরম্ভ। জীবন আজকে থেকে আরম্ভ। গতকাল ভুলে যান, সেটা কিন্তু আর ফেরত পাবেন না। যে সময়টা চলে গেছে, আজকের থেকে জীবন আরম্ভ করুন। এই মুহূর্ত থেকে এইবার কিছু করতে হবেই। আমার যে ইচ্ছে আমি একটা কিছু করব তা নয়, আমি করবই। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান এর বিষয় এর আগে হয়তো আমি কোনো সময় করিনি। সেটা হলো, একটা যোগ হয় জ্যোতিষশাস্ত্রের মধ্যে। বিভিন্ন যোগ থাকে, যার মধ্যে একটি যোগ আমরা যেটাকে বলি বন্ধন যোগ। ওটা এক জাতীয় बाधा जोग, बंधन। जब इंसान जो है वो बंध जाता है। আমি কিছু উদাহরণ দেব আপনাকে দর্শক বন্ধু। এই বন্ধন যোগ কিভাবে সৃষ্টি হয় এবং কি জাতীয় পীড়া দেয় যে কোনো জাতক বা জাতিকাকে, যে কোনো সে হতে পারে। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন মাঝে মাঝে যখন দুষ্টুমি করতাম, মাস্টারমশাই বলতেন, এই তুমি স্কুল টাইমিং শেষ হওয়ার পরে তুমি আধ ঘন্টা এখানে বসে থাকবে, বারান্দায় দাঁড়িয়ে থাকো, বা তুমি ক্লাসে চুপচাপ বসে থাকবে আধ ঘন্টা। বন্দি হয়ে, যখন মানুষ বন্দি হয়ে যায়, তখন তার নিজের কিছু করণীয় থাকে না। তাকে বন্দি করে রাখা হয়েছে। সেই জাতক বা জাতিকার সেই স্থিতি কোনো সময় পছন্দ করে না। যে কোনো ব্যক্তি যদি বিছনায় শয্যাশায়ী হয়ে যায়, যে কোনো কারণে, তার ঠ্যাং ভেঙে গেল, বা তার হাত ভেঙে গেল, বা সে শরীর খারাপ হয়ে গেল, তার হার্ট অ্যাটাক হয়ে গেল, সে বিভিন্ন কারণে সে যদি শয্যাশায়ী হয়ে যায়, সে হাসপাতালে বলুন, নার্সিংহোমে বলুন, বা বাড়িতে বলুন, সেটাও এক জাতীয় বন্ধন যোগ। যখন সে নিজের ইচ্ছাকৃত মতো কিন্তু কিছু করতে পারছে না, তার ভাবনা চিন্তাই শেষ হয়ে গেছে, তখন তার একটাই চিন্তা ভাবনা, আমি কি করে এই বন্ধন যোগ থেকে মুক্তি পাব। এই যে গ্রহ আমাকে বেঁধে রেখেছে এই খাটের ওপরে, আমি যখন তখন উঠতে পারছি না, আমি যখন তখন হাঁটতে পারছি না, আমি যখন তখন যাচ্ছা খেতে পারছি না। বন্ধন যোগ। আমাকে এসে অনেক ঘরের বউরা এসে বলেছে যে দাদা সব ঠিক আছে, কিন্তু আমি বাড়ি থেকে বেরোলেই কিন্তু আমার কর্তা কিন্তু একটু আপসেট হয়ে যায়। আমারও তো ইচ্ছে করে বাড়ি থেকে বেরোতে, একটু ঘোরাফেরা করতে, একটু কেনাকাটি করতে, একটু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে, ইচ্ছে করতেই পারে, স্বাভাবিকই। কিন্তু আমার বর আমাকে সবসময় বাধা দেয়। সত্যি সঞ্জয়দা আমাকে যেন বন্দি করে রেখেছে। এটা সব বউরা কিন্তু বলে না, এটা একমাত্র সেই জাতীয় বউ বলে যার ছকের মধ্যে হয়তো বন্ধন যোগ রয়েছে। অনেকবার মানুষ অপরাধ করে, অন্যায় করে তার জেল হেফাজত হয়ে যায়। সে কয়েকদিন বলুন, মাস বলুন, বছর বলুন, সেটাও কিন্তু বন্ধন যোগ। হাত পা বাঁধা, সে কিছুই করতে পারছে না। তাকে অন্য কারোর মতো উঠতে হবে, ঘুমোতে হবে, খেতে হবে,
ভাবনা চিন্তা কিন্তু শেষ হয়ে যায় সেই সময় যখন সে পড়ে যায় সেই বন্ধন যোগের মধ্যে। দর্শক বন্ধু, ভালো ভালো লোকের কিন্তু হতে পারে ভাই, বড় বড় নামি নাম করা লোক, নামি দামি লোক কিন্তু জেল খেটেছে, দিনের পর দিন জেল খেটেছে। তাদের নিশ্চয়ই একদিকে তাদের হয়তো সিংহাসন যোগ, কিন্তু আরেক দিকে তাদের সেই বন্ধন যোগও হয়তো ছকের মধ্যে আছে, যেটা সেই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা বন্দী হয়ে গেছে, সেই বন্ধন যোগের মধ্যে তারা জড়িয়ে গেছে। দর্শক বন্ধু, अरे भाई, इंसान इंसान को काबू कर लेता है। दादा सত্যি আমি অন্ধ হয়ে গেছি, আমার চিন্তা ভাবনা শেষ, আমি ওকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। মনের দিক দিয়ে বন্দি সে এমন আমাকে করে রেখেছে যে তার কথাতেই আমাকে কিন্তু চলতে হচ্ছে এবং আমি চলছি রীতিমতো, অথচ আমি এই স্থিতিতে আমি ভালো নেই। মনের দিক দিয়ে বন্দি করা, কাবু করা, জব্দ করা, যেটাকে আমরা বলি বাংলায়, মনের দিক দিয়ে বন্দি, ওটাও বন্ধন যোগ। যখন মানুষের নিজের চিন্তা ভাবনা ধারণা সমস্ত কিছু শেষ হয়ে যায়, এমন স্থিতি হয়তো সে অর্থনৈতিক হতে পারে, সে এমন একটা হয়তো স্থিতিতে পড়লো যেখানে সে আর এক পা ফেলতে পারছে না, একটি পা ফেলতে পারছে না। সে তার চিন্তা ভাবনার কে এক পা এগিয়ে নিতে পারছে না। পরবর্তী এসে হয়তো বলে, দাদা যা টাইম দেখেছি সত্যি আর বলবেন না। সবসময় হয়তো সেটা থাকে না দাদা, দিনের পর দিন আমি না খেয়েও কাটিয়েছি, এটাও শুনেছি আমি ভালো ভালো লোক থেকে। অফিসে যারা কাজ করে, বিভিন্ন অফিসে অনেকবার তারা এসে বলে, দাদা আমাদের যারা বস তারা সত্যি আমাদেরকে এইভাবে কাবু করে রেখেছে যে আমরা অন্য কিছু ভাবতে পারছি না। তার সোচকে সে কাবু করে নিয়েছে, সে ও ছাড়া আর কিছু ভাবতে পারছে না। সে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সে বন্দী হয়ে রয়েছে মোটামুটি। ঠিক আছে, কাজ সবাই করে, কিন্তু সবাই কিন্তু তো বন্দী হয়ে থাকে না, একদমই না, একদমই না। বন্ধন যোগ, এই স্থিতি কাউকে পছন্দ নয়, এই স্থিতিতে কেউ ভালো নেই, এই স্থিতিতে কেউ সুখে নেই, এই স্থিতিতে কেউ শান্তিতে নেই। এই স্থিতিতে মানুষ লাচার, অসহায়। আরে ভাই, মানুষ বলে না একটু স্বাধীন জীবন ব্যতীত করতে পছন্দ করে। স্বাধীন জীবন মানে নয় যে তুমি যা ইচ্ছে করবে করে বেড়াবে এবং কেউ তোমাকে কিছু বাধা, সেটা নয়।
কিন্তু অন্তত তার নিজেরও তো কিছু ভালো লাগা বা ভালো না লাগা কিছু ব্যাপার থাকতেও তো পারে, অ্যান্ড দ্যাট নিডস টু বি রেসপেক্টেড। তার সেই ভাবনাটা নিডস টু বি রেসপেক্টেড। না, তাকে এটা ভালো লাগে না, বা তাকে এটা ভালো লাগে, ঠিক আছে, হোক না। ইচ ওয়ান টু হিজ ওন। সবার নিজের একটা পছন্দ অপছন্দ আছে। আমাকে অনেকে এসে বলেছে, দাদা আপনার আগে অমুক লোকের কাছে গিয়েছিলাম, কোনো জ্যোতিষের কাছে, হয় ঠিক আছে, আপনি ঠিক মনে করেছেন, আপনি গেছেন, তাতে কি হয়েছে? আপনাকে ভালো লেগেছে, আপনি গেছেন। আই রেসপেক্ট ইয়োর চয়েস। আজকে আপনি আমার কাছে এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি খুশি আপনি এসছেন আমার কাছে। কিন্তু এটা কোনোদিন বলতে নেই কাউকে, না তুমি ওখানে কেন গেছো, কি করতে গিয়েছিলে, কেন মরতে গিয়েছে, নেভার। মানে অন্তত আমি বলবো না। অনেক বাচ্চারাও বলে, মানে একটু বড় হয়ে গেছে, হয়তো খুব বেশি বড় হয়নি, বাড়ি থেকে হয়তো বেরোতেই দিল না, বাড়িতে বসে থাকো, কোথায় যাচ্ছ কি, ঠিক আছে, সেগুলো কিছু লিমিট পর্যন্ত ঠিক আছে। কিন্তু আজকাল দিনকাল ভাই চেঞ্জ হয়ে গেছে একটু। আজকাল অত চাপের মধ্যে কাউকে রাখলে চলে না, আর চলে না। মানে আমি রিসেন্টলি বলেও ছিলাম, একটা রিসেন্ট দেখলাম, একটা 14 বছর পর একটা স্বামী স্ত্রীর ডিভোর্স হয়েছে, তাদের 2 সন্তান। কারণ শুনবেন, সে তার স্ত্রী, সে সারাদিন ফোনে ফেসবুক ঘাঁটছে, ঠিক আছে, তাতে কি হয়েছে? তার হয়তো 2-3টে ফ্রেন্ড হতে পারে, 10টা ফ্রেন্ড হতে পারে, 20টা ফ্রেন্ড হতে পারে, সো হোয়াট? আরে এই জিনিসটা তো বেরিয়েছে তার জন্য, একটা আবিষ্কার হয়েছে, এটা তো বেআইনি কিছু নয় রে বাবা। কাউকে কোনো দিক দিয়ে বন্দি রাখা, আর ওটা তো পরের কথা, কেউ কারো কাছে বন্দি হতে চায় না, ফুল স্টপ। আজকের ডেটে, অন্তত আজকের ডেটে কেন, কোনোদিনই নয়। এটা আমার হিসেবে মানে এই ব্যাপারটাই ঠিক নয়। হ্যাঁ, তোমার হিসেব মতো তোমার বাচ্চা, নাবালিক বাচ্চা যদি ভুল করছে, তুমি তাকে বলতেই পারো, সে তোমার কথা শুনুক, কিন্তু আলটিমেটলি সে যদি একটু বড় হয়েছে, তার নিজের লাইফ। অনেকবার মা বাবা বলে না, এইভাবে শিখবে না, যতক্ষণ না সে ঠেকায় পড়বে সে ততক্ষণ শিখবে না। মানে যতক্ষণ সে বাধা যোগে পড়বে না ততক্ষণ শিখবে না। ये बंधन योग भैया, इसके लिए আমাদের শাস্ত্রের মধ্যে বন্ধন মুক্তি যন্ত্র আছে, বন্ধন মুক্তি কবচ তৈরি করা হয়। আপনি দেখে নিন, আপনি চাইলে এক্ষুনি গুগল করতে পারেন বন্ধন যোগ, দেখতে পাবেন। কিন্তু সেইভাবে হয়তো তার এক্সপ্লেনেশন দেয়া নেই, যেভাবে আমি সাময়িকভাবে আমি দিতে পেরেছি এই অনুষ্ঠানে। অনেকবার মানুষ বলতেই পারে, দাদা কি করব, ফেঁসে গেছি।
সেইভাবে মানুষ নিজেকেও বলে না, নিজেকেও উপযুক্ত করতে পারে। যদি নিজে সে না পারে, তার জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র, এই কারণেই রয়েছে। আর জ্যোতিষশাস্ত্র আমার তো আবিষ্কার নয়, আর এই যুগের নয়, এটা ভাই যুগ যুগান্তর ধরে চলছে, যুগ যুগান্তর ধরে। সেদিনে আমি পড়ছিলাম 4000 বছর হয়ে গেল জ্যোতিষশাস্ত্র, দেখে নিন। How many years old is astrology? দেখুন আপনি। আর পৃথিবীতে কজন মানে, কজন বিশ্বাস করে, সেটাও দেখে নিন। এমন কোনো দেশ নেই, মানে আমি অন্তত যাইনি, খুব কম না করে 30-40টা দেশ ঘুরেছি, সবাই মানে। সবাই বলতে সব দেশেরই লোকেরা মানে, হয়তো তার মধ্যে আছে কিছু বলে না ওই যে খুব বেশি শিয়ানা। অথচ আপনি দেখবেন শিক্ষিত মানুষ, নামি দামি মানুষ, আপনি দেখবেন তাবিজ কবচ পড়ে আছে। বাড়িতে আপনি দেখুন, আপনার ঠাকুর দেবতারাও কিন্তু কবচ পড়ে আছে, তাবিজ পড়ে আছে। দেখে নিন আপনার বাড়িতে, দেখুন ঠাকুর, আপনি এক্ষুনি দেখুন, নিশ্চয়ই থাকবেই, তার একটা সুরক্ষা কবচ থাকবেই। अरे बंधन जोग भैया भगवान को भी आ गया था, स्वयं विष्णु बंधन जोगे फेसेছিল, কিন্তু উনিও কিন্তু হোম যজ্ঞ করিয়ে জ্যোতিষ শাস্ত্রীদের দ্বারা উনি সেই বল হাসিল করেছেন। উনি ভগবান ছিলেন, কিন্তু হয়তো উনিও মেনেছিলেন যে সত্যি গ্রহগুলোকে ঠেকানোর জন্য, গ্রহগুলির মুখোমুখি হওয়ার জন্য ক্রিয়া দরকার, প্রতিকার দরকার, উপায় দরকার। तो आइए भैया बात करें अब। আমি কাউকে বন্দি করে রাখবো না, বেশিক্ষণ রাখবো না, কয়েক মিনিট কথা বলে তাদের ভাগ্য গণনা আমি করে দিতে পারি আশা করি, যেটুকুনি ক্ষমতা মাতাজি আমাকে দিয়েছে। আসুন দর্শক বন্ধু, কথা বলি। জয় মাতা দি। জয় মাতা দি। সঞ্জয় দা কেমন আছেন? শুভ বিজয়া আপনাকেও। এবং কোথা থেকে বলছেন এবং কার সম্বন্ধে জানবেন? আমি আমি বলছি বেহালা তারাতলা থেকে। এক মিনিট টিভির ভলিউমটা অফ করুন। করেছেন? হ্যাঁ করেছি। কেন শোনা যাচ্ছে? নাম বলো। নাম হচ্ছে সায়ন। সায়ন। জন্ম তারিখ বলো সায়ন। 19/7/1988। 19/7 মানে 19শে জুলাই 1988। আচ্ছা, সময় বলো। সকাল 10টা 50। আচ্ছা, জন্মস্থান কোথায় বাবু? কলকাতা। তোমার কন্যা লগ্ন, কন্যা রাশি মনে হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও। সায়ন, মনে হচ্ছে আজকের ডেটে মানসিক দিক দিয়ে খুব একটা যে ভালো আছো তা কিন্তু নয়, প্রচন্ড টেনশনের মধ্যে কিন্তু দিনকাল কাটছে মনে যেন হচ্ছে।
একদম মানে ওই দিনগত পাপক্ষয়ের মতো চলছে, মানে মন মেজাজ একদম ভালো লাগে। ও হো, তা আমি তো সেটাই বললাম, তুমি রিপিট করলে। আর যেটা সব থেকে অসুবিধে যেটা দেখছি ছকের মধ্যে, সেটা হলো, কিছু মনে করবে না, একটা অর্থনৈতিক সমস্যার মধ্যেও কিন্তু দিনকাল কাটছে আমার যতদূর মন বলছে। ঠিক না ভুল? না, আমি সরকারি চাকরি করি, প্রাইমারি স্কুল টাকা কিন্তু রাখতে পাচ্ছেন না মাস্টার মশাই, না, টাকা একদম পাচ্ছে না। টাকা রাখতে পাচ্ছেন না, এটাই হলো সত্যি কথা। দাঁড়াও, প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? হ্যাঁ, হয়েছে। ক বছর হলো বিবাহ? আমার বিবাহ হয়েছে 2017 সালে, মানে 8 বছর। 8 বছর বিবাহ হয়েছে, 8 বছর বিবাহ হয়েছে। বিবাহের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান? হ্যাঁ, একটা ছেলে আছে। কথাটা কে বললো? হ্যাঁ, আপনি বললেন। কিন্তু আমি তাও বলছি যে বর্তমানে একটু অর্থনৈতিক দিকটা একটু আপনি সামাল দিন, কেননা আমার যদ্দূর মন বলছে আগামী বছর খানিকের মধ্যে হয়তো কিছু ঋণেও জড়িয়ে যেতে পারেন। সঞ্জয় দা, একটা কথা বলছি। বলছি 2011 সাল থেকে আমার একটা মানে মানসিক ডিস্টারবেন্স শুরু হয়েছে, বুঝলেন? আচ্ছা, সেটার জন্য আমি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, ওষুধ তো আমার কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছি। দাঁড়াও একটু, এক মিনিট দাঁড়াও, আমাকে দেখতে দাও। কিন্তু আমার যদ্দূর মন বলছে ওষুধ খেয়ে হয়তো কিছুটা ভালো এই রোগ হয়েছে, এমন নয় যে হয়নি। হ্যাঁ, সে হয়েছে, কিন্তু দুদিন ওষুধটা বন্ধ করলেই যেন মাথার মধ্যে কিরকম যেন একটা মানে হচ্ছে। আমার যদ্দূর মন বলছে 2011 সাল থেকে তুমি ওষুধ খাচ্ছ ঠিকই, ওষুধ তোমাকে আজীবন খেতে হবে, কিন্তু আমার যদ্দূর মন বলছে ওষুধ খেলে এই রোগটা তোমার বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। লগ্নপতি বুধের ওপরে রাহু দৃষ্টি, নিজের বন্ধু আছে, এমন কিছু ক্ষতি করবে না তোমার, কিন্তু রাহু কিন্তু এমন একটা রোগ দিয়ে দেয়, বলে না ক্রনিক রোগ, যেটার জন্য ওষুধ হয়তো মাসে 30 দিন খেতে হতে পারে। ওষুধ চলতে থাকবে, আর এছাড়া আর কোনো বড় আকারের আমার মনে হয় না এই রোগের জন্য মানে তেমন কোনো বড় আকারের কোনো চিন্তা আজ মানে এই মুহূর্তে আছে। তোমার আছে কি? মানে সঞ্জয় দা, আমি বলতে চাইছি এর জন্য আমার চাকরিতে কোনো এফেক্ট পড়বে না তো? সেটাও বলে দিচ্ছি, সেটাও বলে দেব। জীবনে না, তুমি 60 বছর বয়স যাই তোমার চাকরি যতদিন তোমার আছে তুমি ততদিন তুমি চাকরি করবে, অন্তত সরকার তোমাকে কোনোদিন বাতিল করবে না। যাও। আচ্ছা, কোনো দিন না, মনে রাখবে, কোনো দিন না। কিন্তু পোস্টিংটা কি বাড়ি থেকে সাময়িক দূরে? আমার পোস্টিং হচ্ছে মেটিয়াবুরুজে, একটু ওই বাসে করে 8 ঘন্টা লাগে। বাসে 8 ঘন্টা লাগে, মেটিয়াবুরুজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরে হয়তো পোস্টিং আরো দূরেও হতে পারে। আচ্ছা, বলছি যে আমার বইয়েরও না খুব প্রচন্ড মাথা গরম, মানে এত মাথা হট টেম্পার, মানে আমি কথা বলতে ভয় লাগে। না, সে ঠিক আছে, ওই বললাম না মানসিক বন্দি, ওটা পরে কোন এক সময় বিচার করাবে, তখন আমি দেখে বলবো। ঠিক আছে, ধন্যবাদ। এই এক্ষুনি শুনলেন, ভয় করে কথা বলতে নিজের বউর সঙ্গে, বুঝো, মানসিক বন্দি, একদম তার মন মেজাজকে জব্দ করে নিয়েছে আমাদের বৌমা, সরি। হতেও পারে। কিন্তু এগুলোর কাট আছে, এগুলোর উপায় আছে, এগুলোর প্রতিকার আছে। এটা ঠিক নয় কাউকে তুমি ভয় আতঙ্কে রাখবে। হোয়াট ইজ দিস? সে স্বামী স্ত্রী, সে স্বামী স্ত্রী হোক, মা বাবা হোক, হুয়েভার, ভাই বোন হোক, যা কিছুই হোক, কারোর অধিকার নেই কারোর স্বাধীনতা কেড়ে নেয়, কারোরই অধিকার নেই পৃথিবীতে। আমার তো হিসেব বলে সেটাও একটা বেআইনি ধান্দা। তুমি কারোর স্বাধীনতা কেড়ে নেবে, এটা ঠিক নয়, এটা পাপ, অপরাধ। তুমি
বোঝাতে পারো, তুমি ভালোভাবে কথা বলতে পারো, তুমি তাকে জব্দ করে রাখবে। জয় মাতা দি। জয় জয় মাতা দি। হ্যাঁ বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? শুভজিৎ চক্রবর্তী বলছি, গোচিয়া থেকে। আচ্ছা শুভজিৎ, বলো জন্ম তারিখ বলো। হ্যাঁ, 11 নভেম্বর 1984। সময় যদি বলো শুভজিৎ। হ্যাঁ, সকাল 8:30 PM। 8:30। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, জন্মস্থান বলো বাবু। কলকাতা। কলকাতা। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি। দাঁড়াও একটু, দাঁড়াও। কেতু মঙ্গল, কেতু মঙ্গল আর রাহু। 1 মিনিট, আমি কেতুকেও দেখতে চাই, মঙ্গলকেও দেখতে চাই, রাহুকেও দেখতে চাই। মঙ্গল ঠিক আছে, রাহু স্ট্রং, আর কেতু কমজোর, তার মানে রাহু স্ট্রং। আমি একটা প্রশ্ন করছি তোমাকে, তুমি বললে 84 ইন বর্ন, তাই তো? তো শুভজিৎ, প্রশ্ন করছি, এই বয়সে বিবাহ হয়েছে কি? না। দেখো ভাই, 84 ইন বর্ন, আমি প্রশ্ন করলাম, প্রথম প্রশ্ন, বিবাহ হয়েছে কি হয়নি? না, হয়নি। না, না হওয়ারই চান্স একটু বেশি আছে বাবু। বিয়ে ব্যাপারটা আপাতত ভুলে যাও। এবার কি প্রশ্ন আছে করো, প্রশ্ন করো। বলছি, আমি একটা ব্যবসা করছি, ব্যবসায় 25 টাকা ইনভেস্ট করছি, কিন্তু ডেভেলপমেন্ট আমার আসছে না। কিছু মনে করো না, আমার যদ্দূর মন বলছে এর আগেও কোনো ব্যবসা করেছিলে যেটা উঠে গিয়েছিল? না, আমি বই খাতার ব্যবসা করছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ব্যবসাটা খুব একটা যে ভালো চলছে তা কিন্তু নয়। কোনো দিন হয়তো ভালো চলছে, কোনো দিন খারাপ চলছে, কিন্তু এর শেষটা মোটেই ভালো দেখছি না। তুমি সেই জাতীয় রোজগার করতে পারছো না এই ব্যবসায়, পাচ্ছ কি? না না না। ব্যবসাটা অন্য কারোর নামে করতে হবে, নিজের নামে তোমার ব্যবসা করলে চলবে না, তো একদমই চলবে না। আচ্ছা। ঠিক আছে, তা সত্ত্বেও আমি বলছি ব্যবসা চলুক না চলুক, খাওয়া পড়ার আশা করি আজ পর্যন্ত অভাব হয়নি, ঠিক না বল? ঠিক 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 ঠিক। কোনোদিন অভাব হবে না, এটা জোর গলায় বলতে পারি। কিন্তু এই ব্যবসার ভবিষ্যৎ মোটেই কিন্তু খুব একটা সচ্ছল আমি কিন্তু খুঁজে দেখতে পাচ্ছি না। হুম। আর কিছু বাবু? না না, আর কিছু না। দেখুন, জ্যোতিষশাস্ত্র, বিয়ে তোমার কি হয়েছে? 40 বছর বয়স, জীবনে হবে না, জীবনে হবে না। কারণ আছে, নিশ্চয়ই কারণটা খুঁজে পেয়েছি বলে বললাম। জয় মাতা দি। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বলছি হাওড়া থেকে। আপনার নিশ্চয়ই নাম আছে, নাম কি? আর নাম মিঠুন রায়। মিঠুন, তোমার নিজের সম্বন্ধে জানবে বাবু? আমি নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো। 12 জুন 1984। সময় বলো। সময় হচ্ছে রাত্রি 12টা 5। রাত্রি 12টা 5। হ্যাঁ 1 মিনিট। জন্মস্থান বলো। হাওড়া। হাওড়া। 1 মিনিট। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, মীন লগ্ন, বৃশ্চিক রাশি। দাঁড়াও, রাহুটা দেখতে দাও আমাকে একটু আগে।
যেন মন বলছে বাড়ি তোমাদের নিজেদেরই হাওড়ায়। হ্যাঁ, আমাদের নিজেদের বাড়ি। হ্যাঁ, 1 মিনিট। দ্বিতীয় কথা, আমার যতদূর মন বলছে উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি তুমি হয়তো করনি। না, করিনি। না, জানি আমি। না, মন যেন বলছে বিবাহ হয়েছে, বিবাহ হয়নি এখনো। কিন্তু বিয়ে করার মানুষ কথা আছে কিন্তু, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, আছে। দেখি ইংরেজি 2026-এর মধ্যে বিয়ে নিশ্চিত। নিশ্চিত। আমার মনে হচ্ছে, আমার মন বলছে হয়তো এই মুহূর্তে কিছু দেখাশোনাও চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, চলছে। আমি কি বললাম? বর্তমানে যে যোগটা চলছে সেটা ডিসেম্বর 2026 পর্যন্ত চলবে, এর মধ্যে বিবাহ কিন্তু নিশ্চিত। আচ্ছা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে ভাই, হয়তো অন্য কাস্টে বিয়ে করতে হতে পারে, হয়তো বাঙালি কিন্তু কাস্টে হয়তো একটু আলাদা ভাই, সেই জায়গায় একটু মাইন্ডটা একটু ওপেন রেখো। আচ্ছা, একটু কাজের দিকটা যদি বলেন একটু। হ্যাঁ, বলছি। কর্ম একটাই কথা বলবো, চলছে, চলবে, কিন্তু হয়তো আশামূলক বা মনের মতো চলছে না, এটাই হলো ব্যাপার। তাও আমি বলবো চলবে, আশা করি থেমে যাবে না। এবার তুমি আমাকে বলো, চলছে তো? কাজ ঠিকঠাক যেটা চাইছি সেরকম পাচ্ছি না। ঠিক আছে, সেই ইচ্ছেটাও তোমার পূরণ হবে, কিন্তু একটু টাইম লাগবে। সেই ইচ্ছেটাও তোমার পূরণ হবে, কিন্তু টাইম লাগবে। মানে জীবনের যে স্থিতিশীলতা রয়েছে সেটা থেকে কি কাটিয়ে উঠতে পারবো কোনো সময়? 100%। আজ পর্যন্ত যত বিপদ আপদ এসছে তুমি নিজেই কাটিয়েছো। ঠিক বললাম না ভুল বললাম? না, এটা ঠিক কথা, একদম ঠিক কথা। তুমি নিজে করেছো, কোনো সহযোগিতা বা মদত তুমি কিন্তু পাওনি জীবনে। না, আমার এখন কোনো বন্ধু বান্ধবও নেই, ঠিক কথা বলেছেন। তা আমি কি বললাম তোমাকে? তুমি পারবে, ঠাকুর তোমাকে সেই ক্ষমতা দিয়েছে। আচ্ছা। আর তোমার আরেকটা জিনিস জানার ছিল, একটু যদি বলেন। ঠিক আছে, আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক, আমার এক ভাই আছে আর কি, নিজেরই ভাই, তার সঙ্গে সম্পর্কটা সারা জীবন ঠিকঠাক থাকবে তো? তারও আর কি বিয়ে না? ঠিক ঠিক ঠিক, আজকের ডেটেও ঠিক আছে, আর পরবর্তীকালেও ঠিক থাকবে, ঠিক থাকবে একদম। আচ্ছা। আর বছর খানিকের মধ্যে বিবাহ হয়ে গেলে একটু নিমন্ত্রণ পাঠিয়ে দিও সঞ্জয়দাকে। আচ্ছা আচ্ছা। কি আচ্ছা আচ্ছা নয়, বলো হ্যাঁ পাঠাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তুমি আমাকে বলবে কেন? তুমি তো আমাকে ডাকবে। এই নাম্বারে ফোন করে ডাকবো না, আপনাকে গিয়ে কার্ড দিতে হবে, মিষ্টির একটা বাক্স দেবে। ও মিষ্টি দেবে না, নুনটা দিও, মিষ্টি আমি খাই না তো তুমি। ঠিক আছে। আপনার কিন্তু এই লুকটা কিন্তু গ্রেট লাগছে। আগে আমি আপনাকে অনেকদিন ধরে দেখেছি, আপনার এই লুকটা কিন্তু গ্রেট লাগছে। আপনাকে অনেকদিন পরে আমি কিন্তু সরাসরি টিভিতে দেখলাম। মানে তুমি আমাকে চেনো, খুবই পুরনো, বহুদিন ধরে চেনো তো? অনেকদিন ধরে আপনাকে দেখেছি। আমি ফার্স্ট আপনার লাইন ধরে আমি কিন্তু। আচ্ছা, লাস্ট মোটামুটি 10-15 বছর পরের কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। সবই মাতাজি কা কৃপা। যারা ভালো বলছে সঞ্জয়দাকে, মাতাজির মর্জি। ভাই আপনারা আসুক না আসুক সেটা পরের কথা, কিন্তু এই যে রিশতা, এই যে বন্ধন, এই যে সম্পর্ক, এটা যাতে টেকে, বাস। আর আমি কিছু চাই না। আমি পশ্চিমবাংলার সব বাসিন্দাকে আমি দেখতে পারবো না, আমার কাছে অত সময় নেই, কিন্তু তারা যখনই আমাকে দেখে বা রাস্তায় কোনো সময় দেখাশোনা হয়, অন্তত সঞ্জয়দা জয় মাতা দি একটু দেখবে না, বাস ওটাই আমার কাছে যথেষ্ট, ওটাই আমার কাছে সব, ওটাই সব। একটা ভাই অচেনা মানুষ আমাকে দেখে বলছে সঞ্জয়দা একটু দেখবেন মাতাজি, তখন বলে মাতাজি তো ঠিক আছে, কিন্তু আমরা তো মাতাজিকে, মাতাজির কাছের মানুষ তো আপনি,
এটা আপনাদের মনের বিশ্বাস আজ পর্যন্ত আমাকে এই জায়গায় এনেছে। হয়তো এক এক সময় সত্যি মনে করি যে সত্যি আমি হয়তো মাতাজির কাছে, নলে ব্যাপারটা চলছে কি করে, কত এলো কত গেল। জয় মাতাদি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি আমার ছেলে পূর্ব বর্ধমান থেকে বলছেন, ছেলে সম্পর্কে জানতে চাই। ছেলের নাম কি? শতাব্দী মহেশ্বর। ওর জন্ম তারিখ যদি বলেন। 25/12/2011। 25/12? 25/12/2011। সময় যদি বলেন। আর দুপুর 1:27। দুপুর 1:27। জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর, কাছে। তার মানে বয়স 13 বছর। মেষ লগ্ন, বৃষ রাশি। আগে দেখি স্বাস্থ্য এবং শিক্ষা। শরীর মোটামুটি যায়, খুব একটা যে ভালো যায় তা কিন্তু নয়। এবং শিক্ষা চন্দ্র চন্দ্র চন্দ্র। লেখাপড়ার দিকে আমার যতদূর মন বলছে যতটা মনোযোগ দরকার ততটা নেই আজকের ডেটে। ঠিক না ভুল? হ্যাঁ, একদম ঠিক। এ ছেলে লেখাপড়া সেরকম হবে না দিদি, কিছু মনে করবেন না। না, আপনি পড়াশোনা করতে এখন একদম পড়াশোনা করছে না। ও করবেই না। নয়তো একটা ভালো জ্যোতিষী দেখান, আর নয়তো ভুলে যান যে ছেলে লেখাপড়া করবে, কোনো চান্সই নেই। আপনার ঘ্যান ঘ্যান করলেও লেখাপড়া করবে না, বা এইটুকুনি বলতে পারি। না, ও বড় হয়ে কিছু মানে সেরকম পড়াশোনা করবে না। আদৌ গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে সেটা নিয়েও টানাটানি দেখছে। ওটা কিছুই নয় আজকাল। গ্র্যাজুয়েট করলে মানুষ খেতেও পায় না আজকের ডেটে। ঠিক আছে দিদি, ব্যবস্থা করতে হবে। যদি লেখাপড়া আগে তো লেখাপড়া। হ্যাঁ হ্যাঁ, সেই। तो घड़ी का काटा बोल रहा है कि যেতে হবে, কিন্তু যাব কোথায়? থাকতে তো হবে আপনাদের সঙ্গে, থাকতে হবে কলকাতায়, থাকতে হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতায়, থাকতে হবে টিভি পর্দায়, থাকতে হবে ইনস্টাগ্রাম, থাকতে হবে ফেসবুক, থাকতে হবে ইউটিউব, থাকতে হবে, হবেই হবে। तो मैया हो मैया, मैया हो मैया, दर्श दिखाओ सारे दिन रतियाँ, कृपा करो माही सुख तुम लाई, कृपा करो माही सुख तुम लाई। জয় মাতা। আপনার মঙ্গল চান খুঁজে পেতে চান